সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনটি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সেদিন দেখছি আমাদের গাছে ড্রাগন ফল হয়েছে, স্বপ্ন দেখছি। এইটা নিয়ে এলো না। এই দেখো, এইখানে একটা কত বড় হয়ে গেছে, কচি আছে, কত বড় হয়ে গেছে। বাটিটা রেখে দিয়ে দিল। এই ভেন্ডিটা পেড়ে না। এই দেখো উচ্ছে কেমন হয়েছে, এইখানে একটা হয়েছে। ক্যামেরাটা কোথায় জানো? ক্যামেরাটা কোথায় বলো তো? দাও দাও, আমি করছি, তুমি কথা বলো। এইদিকে আসো। এই যে পেয়ারাগুলো, এই যে দেখো বন্ধুরা, আমাদের গাছে প্রথম পেয়ারা হয়েছে, এই কয়েকটা হয়েছে, বেশ বড় বড় হয়েছে। হ্যাঁ এইটা দেখো। এখন পেরে নিলেও খাওয়া যাবে, কিন্তু এখন পারবো না, আর কিছুদিন পরে পারবো। আরো ওদিকে হয়েছে, থাক। আর এই যে উপরে হয়েছে, ফুলও আসছে আবার। কত সময় তুমি দেখাবে, আরো তো অনেক ভিডিও উপর করতে হবে না। এই দেখো ছোট ছোট পেয়ারা আছে, ওই যে ওই কুমড়ো ফুল দুটো পেরে নাও। কুমড়ো ফুল, কুমড়ো না না, কুমড়ো ফুল থাক, কুমড়ো সজনে ফুল তো নেই, কুমড়োটা তুলে নাও। কি কর, পচে যায় এখন, এই যে বৃষ্টির জল হচ্ছে না। এইখানে কোনো ঝিঙে টিঙে নেই তো। এই দেখো আমাদের আজকে এবার কাটা বেগুন হয়েছে, কাটা বেগুন গাছে কত বড় হয়েছে বেগুনটা। কাঁটা আছে বিশাল। এই যে দেখেছো কাটা কিরকম আছে। এই বেগুনগুলো নাকি খুব টেস্ট হয়। হ্যাঁ, এই বেগুনটা তুলে না। যা, ওই আঙুর গাছ পেঁচিয়ে নিয়েছে বোধহয় না। আর হাত দিয়েই ভাঙা যাবে। হ্যাঁ, দুটো ডাটা কত মোটা, কত মোটা আর কত লম্বা। এই যে
চিচিঙ্গাটা এখানে বেঁকে গেছে না? ওটা বাঁধা হয়। এই দেখো বন্ধুরা, আমাদের গাছে আঙুর হয়েছে। এক থোকা হয়েছে আর এইখানে কয়েকটা হয়েছে আর ওইখানে এক থোকা হয়েছে। বাইরেটা দেখো বন্ধুরা, এক টানা বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আজকের এই বৃষ্টির জন্য আমার মেয়ে তো স্কুলে যেতে পারেনি। এবারে ওর ইচ্ছা হয়েছে একটু লুচি খাবে, সেই জন্য ওর জন্য কয়েকটা লুচি করেছি, খুব বেশি করিনি, ওর জন্যই করেছি। আর করতাম না, আমি বললাম এখন তো করতে পারবো না, সব রান্না বান্না হয়ে গিয়েছে। লুচি খাবে, লুচি করতে গেলে আবার অন্য কিছু দরকার হবে, তরকারি। তো বললো না মা, যা তরকারি হয়েছে তাই খাবে, তাই দিয়েই খাবে লুচিটা। এবারে কি তরকারি দিয়ে ও লুচি খাচ্ছে দেখো। এই যেটা কি বানিয়েছি বলো তো, দুধ দিয়ে শুক্তো, আর ও খাবে এই দুধ শুক্তো দিয়ে লুচি। তোমরা কে কে দুধ শুক্তো দিয়ে পছন্দ করো, আর কেউ কেউ দুধ শুক্তো দিয়ে কখনো লুচি খেয়েছো কি না কমেন্ট করে জানিও অবশ্যই। আমার মেয়ের দুধ শুক্তোটা খুব পছন্দ, ওই জন্য এটাও ও ছাড়তে পারবে না, সাথে একটু লুচি। এনে ধর মাম্মা, তুমি ভাত খাবে, চলে এসো। ও দিদির থেকে টানাটানি শুরু করে দিয়েছে খাবে বলে। কেমন হয়েছে শুক্তো? কেমন হয়েছে মাম্মা? ভালো লেগেছে? বাবা, তোমার ভালো লাগলেই ভালো, চলে এসো, তুমি এখানে এসো। আমার ছোট মেয়ে চাউমিন খেতে খুব পছন্দ করে, চাউমিন, ম্যাগি। তো ওকে এই যে একটা রুটি বেলে নিয়েছি গোল করে, দিয়ে সিদ্ধ করে একটু টমেটো সস দিয়ে এটা নেড়ে দিয়েছি। ওর কাছে তো ভীষণ ভালো লাগছে চাউমিন। কেমন লাগছে মাম্মা চাউমিন? ভালো লাগছে? বাহ, তুমি উঠে বসো সোফায়, খেয়ে নাও, বসে বসে খেয়ে নাও। শেষ করে যখন কোনো কিছুতে টমেটো সস দিতে হয় তো ওইটাই দিয়ে দিই। তোমার কেমন লেগেছে একটু বলে দাও সবাইকে। ভালো লেগেছে? তুমি চাউমিন কেন? ও খেতে থাকুক, আমি অন্য কাজ করি। এখন ওর খেতে এখন 1 ঘন্টা লাগবে। ওকে দিয়েছি একটু নিজে নিজে খেতে। এই চাউমিন, ম্যাগি বা এই ধরনের কিছু একটু খাবার করলে বিকেলবেলাটাই ওকে দেই নিজে নিজে খাওয়ার জন্য। দোরগোড়ায় শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসটা পুরোটাই আমরা নিরামিষ খাই। ফ্রিজের মাছ মাংস খালি করার সময় ভাবলাম যে এই মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আমার শাশুড়ি মায়ের হাতের রান্না এটা শিখেছি আমি। তো গ্রাম বাংলার এই মাছের রেসিপিটা আশা করছি তোমাদের ভালোই লাগবে। খুবই কম উপকরণ লাগে এতে, দেখো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, আর একটু সর্ষে, একটা গোটা লেবু, এই হচ্ছে এর উপকরণ। এবারে তেলের মধ্যে আমি একদম গরম তেলে মাছটাকে দিয়েই জাস্ট উল্টে তুলে নেব। এইভাবেই সব মাছটা আমি ভেজে নেব। আর যেহেতু আমার অনেকটাই পরিমাণে মাছ ছিল, সেই জন্য আমার একটু সময়টা বেশি লাগলো। আর এই মাছের রেসিপিটা রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ হওয়ার পরেও চ্যানেলটা মনিটাইজ হলো না। তোমরা তাতে অনেকেই কিছুদিন পরে পরে জানতে চেয়েছো যে আমার চ্যানেলের কি হলো। তো আমি যতটুকু জানতে পেরেছি এখান থেকে, যে ওরা না যখনই মনিটাইজের জন্য যায় চ্যানেলটা, তখনই আমাদের কমেন্টগুলো খুব ভালোভাবে চেক করে।
আর সেখানে যদি দেখতে পাই যে আমাদের পাশে যারা আছে তাদের কমেন্টগুলো যে বিনিময় প্রথাটা, মানে বিনিময় টাইপের একটা চলছে, যে আমি তোমার কাছে পাশে আছি আর তুমিও আমার পাশে থেকো, এইরকম একটা বিনিময় প্রথা যদি দেখতে পাই, তখন সেটাকে একদম নাকচ করে দেয়। তো আমারও মনে হয় সেইভাবেই হয়েছে। আর দেখো, কথা বলতে বলতে মাছটা ভাজা হয়ে গেছে। আর আমি এখন দিয়ে দিলাম তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে, তাতে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে, তারপরে একটু নুন দিয়ে ভালোভাবে নেড়ে নেবো যতক্ষণ না পেঁয়াজের জলটা বেরিয়ে যায়। আর তারপরে আসল কথায় ফিরে আসি, যেটা আমি এতক্ষণ বলছিলাম, যে তো আমারও এই চ্যানেলটা অনেকটাই এইভাবেই ঝুলে আছে। তো ওরা টাইমের পর টাইম দিয়ে যাচ্ছে, এই টাইমের মধ্যে ওরা জানাবে, তো সেটা হয়ে যাওয়ার পরে আবারও টাইম দিচ্ছে। তো আমি এইভাবেই ঝুলে আছি এখনও। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি যে পরিবারে এলাম, বন্ধু হলাম, যুক্ত হলাম, এই ধরনের কথা কেউই কমেন্টে লিখো না প্লিজ। যা লেখার তোমরা, আর সাবস্ক্রাইব কথাটা তো লিখবেই না, আর যা লিখবে ভালোবাসা টাইপের এই ধরনের কথাগুলো লেখো, তাও আবার আমাদের কমিউনিটিতে। ভিডিওতে সবসময় ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করার চেষ্টা করো। আর দেখো, এর মধ্যে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সেটাকে ছেঁকে নিয়েছিলাম, সেই ছাকা সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ফোটার জন্য রেখে দেবো। এবার ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। এর মধ্যে মাছগুলো দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। তারপরে যে পাতিলেবুটা রেখেছিলাম সেটার রস বার করে নিয়ে রসটা এই মাছের মধ্যে দিয়ে দেবো। এরপরে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আঁচটা কিন্তু লেবুর রসটা যখন দেবো তখন বন্ধ করে দেবো, কারণ লেবুর রস দেওয়ার পরে যদি আমরা ফোটাই তাহলে কিন্তু মাছটা তিতো হয়ে যাবে। এই কারণে আঁচটা বন্ধ করে দেবো। আমার ভিডিওতে কেউ যদি কিছু কমেন্ট করো, কেউ যদি কোনো কথা জিজ্ঞাসা করো, আমি চেষ্টা করি উত্তরটা দেওয়ার। আর যদি কারো কোনো জিজ্ঞাসা না থাকে, তো আমি সেই কমেন্টের একটু দেরি হলেও তাদের পরিবারে গিয়ে ঘুরে আসার চেষ্টা করি। আমার মনে হয় কমেন্টের উত্তর দেওয়া, যে হ্যাঁ ভালো আছি, এই ধরনের উত্তর দেওয়ার থেকে সেই পরিবারে গিয়ে ঘুরে আসাটাই বেশি ভালো হবে। তো আমি সেই জন্য একটু দেরি হয় হয়তো আমার, কারণ ছোট বাচ্চা নিয়ে কাজ হয়, তো একটু হয়তো দেরি হয়, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। তোমরা কমেন্ট করতে থাকো, কারণ এই কমেন্ট ধরে ধরেই আমি প্রত্যেকের পরিবারে ঘুরে আসব। আর এরই মধ্যে আমার মাছটাও রান্না হয়ে গিয়েছে। এর মধ্যে লাস্টে দিয়ে দিয়েছিলাম একটু সামান্য চিনি, আর একদম উপর থেকে দিয়েছি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিলে খুবই সুন্দর সেন্ট হয়। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। কিন্তু দেখো, আমি তো বলছি অন্য আরেকটি ব্লগে দেখা হবে, এই রাত্রিবেলা আমার ছোটো মেয়ের কী কাণ্ড করেছে দেখো। ওর বাবা সব বাজার করে এনে রেখেছে, আর সেখান থেকে কলগেটটা বার করে নিয়ে এইভাবে নিজের মুখে মেখে কী অবস্থা করেছে। এই দেখো আমার মেয়েকে, দেখো হাতে কলগেট মেখেছে, ওটা ক্রিম, বুঝলে? দিয়ে আমাকে বলছে কেমন লাগছে, গালেও মেখেছে। দেখি তোর গালটা, এই দেখা 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 দেখা। আবার এদিক ওদিক যাচ্ছিস কেন? দেখ, এদিকে ঘোর, এদিকে ঘোর। ক্রিম কোথায় মেখেছিস দেখি? এখানে ক্রিম মেখেছিস? এটা ক্রিম? এটা তোর ক্রিম? হাত ধুবি চল। দিয়ে আমাকে বলছে কেমন লাগছে। দেখাও বন্ধুদের, দেখাও তুমি হাতে কি মেখেছো। হাতে ক্রিম মেখেছে, ক্রিম। আর কোথায় মেখেছো ক্রিম? এই যে এইটা কোলগেটটাকে খুলে নিয়ে হাতে মুখে মেখে আমার কাছে এসে বলছে মাম্মি কেমন লাগছে। দেখো বন্ধু, দেখো